সরকারি হাসপাতালে রিসেপশনিস্ট পোস্ট নিয়োগপত্র এমনই দেখে চক্ষু চড়ক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। নিয়োগপত্র নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে যান এক মহিলা। হাসপাতাল সুপারের নজরে বিষয়টি আসার পরেই ওই মহিলাকে পাঠানো হয় মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে। সিএমওএইচ সোমশঙ্কর সরঙ্গী ওই নিয়োগপত্র দেখার পরই তাকে বসিয়ে রাখেন এবং খবর দেন কোতওয়ালি থানায়। ঘাটাল হাসপাতাল থেকে ভুয়ো বিষয়টি জানতে পেরে ঘাটাল থানায় লিখিত অভিযোগ জানায় ওই মহিলার বাড়ি ঘাটাল এলাকায়। তিনি বললেন, অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম। শাখা অফিস ডায়মন্ড হারবার হাসপাতালের কাছে CLR নামে একটি সংস্থা ওই নিয়োগপত্র ইস্যু করে বলে অভিযোগ। ফর্ম ফিল আপের পর তার হাতে এসে পৌঁছয় ওই নিয়োগপত্র। 2023 সালের ডিসেম্বর মাসে আসা ওই নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়েছিলেন ওই মহিলা। মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়ার কথা, তার থেকে 2,500 টাকা নিয়েছিল ড্রেস করার জন্য বলে জানিয়েছেন তিনি। হাসপাতাল সুপার বললেন তার নিয়োগপত্র সঠিক নয়। মেদিনীপুরের স্বাস্থ্য দপ্তর যোগাযোগ করতে বললেন। তাছাড়া ঘাটাল থানায় প্রতারিত হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সোমশঙ্কর সরঙ্গী বললেন, কাজে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র হাতে নিয়ে এসেছেন এক মহিলা, দেখা করতে চান। ওই নিয়োগপত্র দেখে ভুয়ো মনে হলো। CLR নামে একটি সংস্থা 2023 সালে একটা নিয়োগপত্র ইস্যু করেছিল ঘাটাল হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে মাসিক 15,000 টাকা বেতনে। হাসপাতালে রিসেপশনিস্ট বলে কোনো পদ নেই, সরকারের অ্যাপ্রুভাল হয় না। ওনাকে জিজ্ঞেস করছিলাম, কোনো সদুত্তর দিতে পারলেন না। কোথা থেকে পেয়েছেন বলেছেন অনলাইনে পেয়েছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছি। এরকম চক্র আগেও ধরা পড়েছে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে এসব করাচ্ছে। কাগজপত্র কোথা থেকে পেলেন? ইন্টারভিউ দিয়ে পেয়েছি। কোথায় ইন্টারভিউ দিয়েছেন? অনলাইনে, কম্পিউটারে। হ্যাঁ, কম্পিউটারে অনলাইনে ইন্টারভিউ দিয়ে পেয়েছি। তারপরে এবারে আমার লেটার এলো। তারপরে এবারে হসপিটালে জয়েনিং হতে গেলাম। উনি প্রথমে পাত্তা দেননি, যে পুলিশের ভয় দেখিয়ে বের করে দিয়েছেন। তারপরে ওনার স্টাফ একজন বললেন যে আপনি থানাতে যান। এবারে তাদের কথা মতো আমরা থানাতে গেছি। থানারা পুলিশ দেখে বললো যে এটি 2 নম্বরই হয়েছে। তারপরে আবার পুনরায় কলকাতা গেলাম, ডায়মন্ড হারবারে। ওনারা তখন বলেছেন যে আপনি 2টো জিডি করুন, এখানে একটা করুন আর আপনার হসপিটালের সামনে একটা করুন, ঘাটা হসপিটালের সামনে। এবারে দুটোই করা হয়েছে। করার পরে তারপরে আবার আমরা হসপিটালে সুপারের সঙ্গে দেখা করলাম। স্যার বলেছেন যে আপনি CMOH যান মিদনাপুরে, আবার এখানে যান, কলকাতাতে যান, স্বাস্থ্য ডায়মন্ড হারবারে। কোথায় জয়েনিং এর পেয়েছিলেন আপনি? আমি আর না, কোথায় জয়েনিং এর জন্য আপনি পেয়েছিলেন? কোন হাসপাতালে? ঘাটাল হসপিটালে পেয়েছি। হ্যাঁ, আপনি কারো মারফত কি এটা করেছিলেন? কারো মারফত এই অ্যাপ্লিকেশনটা কারো মারফত করেছিলেন? অনলাইন কেউ বলেছিল নিশ্চিত আপনাকে তো যে চাকরি হয়ে যাবে বলে? হ্যাঁ। কে কার মারফত করেছিলেন? আপনি কার মারফতে পেয়েছেন? অ্যাপ্লিকেশনটা তো করেছেন, নিজে থেকেই করলেন? হ্যাঁ। কোথাও ভাইবা হয়েছিল? না, আমাদের সামনে ওখানে একটা দাদার কাছে অনলাইনে ইন্টারভিউ দিয়েছিলাম। দাদাটি কে? হাইদা। সে বলেছিল চাকরি হয়ে যাবে? না, সে বলেছিল। এবার অনলাইনে সে সমস্ত কিছু পাঠিয়েছে ইন্টারভিউ দেওয়ার পর। তারপরে কিছুদিন বাদে আমার লেটারটা এলো। সেই ভদ্রলোক তারপর কি বললো? তারপরে বলছে না, হয়ে যাবে, এই আসল লেটার। কত টাকা দিয়েছেন? টাকা পয়সা কিছু দিতে হয়নি, এমনি হয়ে গেল আপনার? হ্যাঁ। এবার যে গেলেন সেখানে কোনো অনলাইন ইন্টারভিউ কিছু হয়েছে, মানে যেটাকে বলে ভাইবা হয়, সেটা কি হয়েছে? না, ভাইবা কিছু। আপনি এমনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলেন? মানে ডায়মন্ড হারবার থেকে এলো। কে এলো? জয়েনিং লেটারটা এলো। আপনাকে জয়েনিং লেটারটা দিল কে? ওই তো ডায়মন্ড হারবার অফিস, ওখানে সব লেখা আছে। আপনার হাতে কে দিল? পোস্টম্যান, পোস্ট অফিসের মাধ্যমে এসেছে। এবার যখন ওই হাইদ বাবুর কাছে গেলেন, সে কি বলছে? না, সে তারা আর কিছু বলেনি। তারা বলে না, এবারে আপনি হসপিটালে যান, জয়েনিং লেটার যখন এসে গেছে। এখন তো এসে দেখছেন অনেকেই বলছেন বিষয়টা ভুয়ো, সেক্ষেত্রে কি ভাবছেন? আপনি তাহলে চক্রান্তে পড়লেন? না, আমি সুপার জানিনি, আমাকে পাঠিয়েছে ওখানে। কে পাঠিয়েছে? সুপার, ঘাটাল হসপিটালের সুপার। ও ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করার পরে তারপরে বললো তোমার এতে ঘাটাল হসপিটালে রিসেপশনিস্ট হিসাবে এখানে কাজ হবে। তো ওইখানে এবারে বললো যে এবার কবে থেকে হলো, এবারে বাই পোস্টে ওই লেটারটি আসে। তারপরে এবারে হাসপাতালে যাওয়া হয়। এবারে যাওয়ার সময় থেকে এবার বলছে যে এটা মানে বৈধ নয়,
বৈধ নয়, এতে এতে কাজ হবে না। তো বলতে সেইভাবেই এবারে রয়ে যায়। বলে বেশ কিছুদিন থাকি, বলে আবার এখানে আমরা থানাতেও যাই, থানাতেও জিডি করা হলো, জিডিতে বেশ কিছুদিন এবারে রিপোর্ট আর নাই কেন। তারপরে এই কথা মাস দেড়েক আগে আবার যে যখন খুঁজলি না, বলছে বলে আমাদের কাছে তো কোনো রিপোর্ট নাই কেন। বলে আবার ওইখানে এক স্যারকে আরেকজন আমাদের একজন রিলেশন সে বলতে না, বলছে বলে আচ্ছা দাও দেখি আমি খোঁজ নিচ্ছি। বলে খোঁজ নিল, খোঁজ নিতে বলছে, এবার স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্যান্ডিডেটকে 15 দিনের মধ্যে আসতে পারো। এবারে গেলাম না, বলছে বলে এতে এতে আমি কিছু দিতে পারবো নি, তোমরা হচ্ছে সিএমও এইচএস স্যারের কাছে সেখানে যাও, সেখান থেকে যা বলে বলবে, ঠিক আছে। সেই মতো এবারে আমরা এবারে সময় বুঝে আর কি। হ্যাঁ, চাকরিটা বলতে এবারে ওই যে একজন এবারে বললো যে এবারে তোমার এবারে হয়তো অনলাইনে ফর্ম ফিল আপ করো। অনলাইনে ফর্ম ফিল আপ করতে ওখানে একজন দাদা সে এবারে করলো, একটা নাম্বার দিল। নাম্বার দিতে সে এবারে দাদাই বলি আর স্যারই বলি, সে বলতে সে এবারে বললো ঠিক আছে, এবার তোমার ইয়েতে ট্রেনিং আছে, আর হচ্ছে ওর জন্য তোমার ইউনিফর্ম আর শুয়ের জন্য 2500 টাকা আছে, এটা এটা পাঠাও। বলতে ওইটি এবারে পাঠানো হয়েছিল, আর তাছাড়া এবারে যা হয়েছিল আর আর কোনো কিছু না। না না না, এক না পয়সা নেই। পয়সার কোনো নেই। ভুয়ো হলে তার কিছু করার নেই। সুপার স্যারও এখানকে পাঠালেন, ভুয়ো বলে বলে দিলে ফ্রি গেল। 2500 টাকা হয়তো এবার যেভাবে গেছে গেছে। আমরা থানাতেও গেলাম, বলছে হলে আমাদের তো আমরা ইনকোয়ারির জন্য পাঠিয়েছি, আমাদের কাছে কোনো আমার নাম রাসবিহারী মান্না। এখন স্যার শুনুন, এইটা ভুয়ো কি আমরা স্যার পাঠিয়েছেন, আমরা ওই জন্য এসেছি। ভুয়ো কি ওইটা এইটা ওই সুপার স্যার ঘাটালে সুপার স্যার বলছেন সিএমও এই স্যারের কাছে অফিসে চলে যাও। না, আজকে একজন ভদ্রমহিলা আমার সিকিউরিটি অফিসার এসে বলছেন যে জয়েন করতে এসছেন, সিএমএইচের সাথে দেখা করতে চান, ওনার হাতে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসছেন, সেটা আমাকে দেখালেন। ওটা আমার দেখে ফেক মনে হলো আর কি, ফেকই। ওটা কি সিএফএস বা এরকম একটা কিছু একটা সংস্থা আছে, হ্যাঁ ওরকম একটা কিছু সংস্থা, তারা 2023 সালে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওকে ইস্যু করেছিল ঘাটাল হসপিটালে রিসেপশনিস্ট হিসেবে মাসিক 15,000 টাকায় জয়েন করে। ঘাটাল হাসপাতালে এরকম রিসেপশনিস্ট বলি কোনো পোস্ট নেই, 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা নিয়ে এসছে ওটা ওরকমভাবে গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট হয় না, ওর লোককে ভুল বুঝি। কি করে আমরা ওকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি কোনো সদুত্তর দিতে পারলেন না, কোথা থেকে পেয়েছেন কি না, বলছেন যে অনলাইনে নাকি অ্যাপ্লিকেশন করছিলেন ইত্যাদি ইত্যাদি। আর আমরা ওটা রেখেছি, আমরা পুলিশকে জানাচ্ছি। পুরো ফেক ব্যাপার। হ্যাঁ, এরকম চক্র তো আগেও ধরা পড়েছিল, 2টো সংস্থাকে আমরা পুলিশের মাধ্যমে তাদেরকে করেছিলাম, বন্ধ করেছিলাম। তো সেরকমই এরকম একটা আরো সংস্থার কাজ করছে, তারা মানুষের কাছ থেকে গরিব মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলছে চাকরি দেওয়ার নাম করে। আমাদের একটাই অনুরোধ, যেটা যে কোনো উপায় বন্ধ করতে হবে, সাধারণ মানুষ যাতে না প্রতারিত হয়, গরিব মানুষ প্রতারিত যাতে না হয়, এবং আমাদের অফিসের নাম করে এগুলো যে যারা করছে তাদের আইন অনুযায়ী যা শাস্তি হওয়া দরকার সেটা। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য,
আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।